অনেক কমেন্ট এসছে সুজির পুলি কি করে করো। এর আগেও আমার চ্যানেলে এর রেসিপিটা শেয়ার করা আছে, তো ভাবলাম চলো আরও একবার নয় নতুন করে ঝালাই করা যাক, কি বলো? তো দেখো তো সুজির পুলিটা দেখতে কেমন হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে নরম হয়েছে। চলো আর দেরি না করে ঝটপট করে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 1 প্যাকেট সুজি আমি পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কন্টিনিউ সুজিটাকে নেড়ে যেতে হবে যাতে তলাটা না লাল হয়ে যায়। আমি কিন্তু সুজি বানাচ্ছি না, সুজির পুলি বানাবো, তাই জাস্ট সুজিটাকে হালকা নেড়ে নিলেই হবে, মানে গরম করা আর কি। সুজিটা গরম হতে হতে আমি কিন্তু পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জল ছাড়া এটা কিন্তু নরম করা সম্ভব নয় আর মাখাও সম্ভব নয়। যেভাবে তোমরা চালের গুঁড়িটাকেও গরম জলে ভালো করে মেখে নাও, ঠিক তেমন প্রসেসেই এই সুজিটাকেও কিন্তু গরম জল দিয়ে মেখে নিতে হবে, যাতে সেই দানা দানাগুলো হাতে না বাঁধে, এমনকি মুখেও না বাঁধে। হ্যাঁ, অনেকেই কিন্তু এই সুজির পুলি কথাটা শুনে বলেছিলে কি সুজি দিয়েও পুলি হয়। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলে তোমাদেরও সুবিধা হবে, আর সবাই জানতেও পারবে যে আমি কিন্তু চালের গুঁড়ো ছাড়াই পিঠে বানাই, আর সেটা কিন্তু একদম নরম হয়, টেস্টি হয়। তো দেখতে পাচ্ছ 3টে ওভেনেই আমি একদিকে দুধ গরম করতে বসিয়েছি, একদিকে গরম জল করে আমি সুজিটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম আর কন্টিনিউ নাড়তে থাকলাম, কারণ পুরো জল হয়ে গেলে তাহলে তো সুজি হয়ে যাবে। তাই একদম পরিমাণ মতন আস্তে আস্তে তোমাকে গরম জলটা অ্যাড করতে হবে। কড়াইয়ের মধ্যে জল দেওয়ার পর ভালো মতন খুন্তি দিয়ে আমি মানে মাখিয়ে নিয়েছি জল আর সুজিটাকে। এরপর কি করব দেখো, এরপর একটা বড় গামলার মধ্যে সুজিটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু কন্টিনিউ এই গরম অবস্থাতেই মাখতে হবে। আমি যদি এটা ঠান্ডা করে ফেলি তাহলে কিন্তু এটা সেই আটা বা ময়দার মতন বা চালের গুঁড়ি যেভাবে মাখে সেভাবে কিন্তু মাখা সম্ভব নয়। তো যথারীতি এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাখা শুরু করে দিয়েছি। হ্যাঁ, কষ্ট হয় এই গরম গরম অবস্থাতে এই সুজিটা মাখতে, সত্যি হাতে অনেকটাই তাপ লাগে, কিন্তু কিছু করার নেই। ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না বলো? কারণ চালের গুঁড়োর পিঠে কিন্তু অনেকেই খায়, আর সেটা কিন্তু একটু শক্ত ধরনেরই হয়, একটু হলেও শক্ত হয় ভাই। আমি তো দেখেছি, এর আগে আমি কিন্তু প্রথম সেটাই করতাম। আর এখন কি দেখতে পাচ্ছ মনে হচ্ছে এটা সুজি, না এটা হচ্ছে চালের গুঁড়ি, না এটা আটা ময়দা মাখছি? তোমরাই বলো তো। ঝট করে কেউ এই ক্লিপটুকু দেখলে কেউ বুঝতে পারবে না আমি যে এখানে সুজি মাখছি। হ্যাঁ বন্ধুরা, দেখো এত সুন্দর নরম হয়েছে মাখাটা। তবে হ্যাঁ, এই সুজিটা মাখতে গিয়ে হাতে কিন্তু অনেকটাই প্রেশার দিয়ে তোমাকে মাখতে হবে। তার কারণ তুমি যদি আলতো আলতোভাবে করো, এই যে সুজির যে দানাগুলো আছে না, সেই দানাগুলো কিন্তু মিহি হবে না। তো একদম গায়ের শক্তি দিয়েই কিন্তু ভালো মতন করে সুজিটাকে মেখে নিতে হবে। তো সেটা তো মাখা হয়ে গেছে, এবার পুলির মধ্যে যে পুরটা যাবে সেটাও তো রেডি করতে হবে। ভেবেছিলাম ক্ষীর দিয়ে করব, কিন্তু আমার বরের কথা, না ক্ষীর না, তুমি কিন্তু নারকেল দিও, আমার নারকেল দিয়ে বেশ ভালো লাগে। তো চলো, কর্তা ইচ্ছা কর্ম, যার জন্যে করা, যে খাবে তো তার পছন্দ মতন করাই ভালো, তাই না? তো যথারীতি গুড় আর নারকেলটাকে ভালো মতন করে পাক দিয়ে নিয়েছি, আর গুড়টা একটু বেশিই দিয়েছি। একদম পাক কমপ্লিট। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা কমেন্ট করো তো যে তোমাদের নারকেল দিয়ে পিঠে পাটিসাপটা এগুলো ভালো লাগে, নাকি ক্ষীর বা সন্দেশ দিয়ে ভালো লাগে, অবশ্যই কিন্তু জানিও। দেখো এইগুলো তো আমরা মুখের স্বাদে খাই, কিন্তু অরিজিনালি কিন্তু নারকেল দিয়ে এই পিঠেটা বেশিই ভালো লাগে আমার মতে। তো চলে, এবার আমাকে পুলি বানাতে হবে। এবার সেটা কিভাবে বানাবো? যথারীতি যেভাবে সবাই বানায় সেইভাবেই বানাবো। আমি তো এদিকে সুজিটাকে রেডি করে নিয়েছি ময়দার মতন করে মেখে। তো এবার ছোট ছোট করে লেচি করে হাতে এইভাবে বাটির মতন বানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নারকেলের পুরটা। আর নারকেলের পুরটা যদি একটু বেশি পড়ে, ব্যাস, চামচ দিয়ে কাটার সময় মুখে যখন পড়বে দারুণ লাগে কিন্তু, তাই না বলো? তো এইদিকে দেখো আমি কিন্তু একটা একটা করে বানিয়ে নিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদমই ফাটবে না। তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে এই সুজি দিয়ে এই দুধ পুলিটা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। সিরিয়াসলি বলছি, তোমরা কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আমি অলরেডি প্রেমে পড়ে গেছি, আমরা সবাই। তো দেখো একটু একটু করে পুর নিয়ে নিচ্ছি, এমনকি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এটা খুব বেশি মোটা
মোটা করবে, আবার খুব বেশি যে ছোট করবে সেটাও না। ছোট করলে কিন্তু অনেকটাই ফেটে যাবে, আর ধরো ভয়েরও চান্স আছে যদি ওই পুরটা ভরার সময় যদি ফেটে যায়, তো তার জন্য বলবো মিডিয়াম সাইজেরই করো, যেমন আমি করেছি। তো এখানে দুটো রেডি করার পর তোমাদের এবার প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। চলো দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে এত পুর দিয়েছি, একদম মাঝখানটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার পুলি বানানো একদম রেডি। পাশে যে দুধটাকে জাল বসিয়েছিলাম সেটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়েছিলাম হচ্ছে নলেন গুড়, মানে নতুন গুড়। আর এই সময় নতুন গুড় ছাড়া পিঠে পায়েস যেন একটুও ভালো লাগে না। তো তার জন্যেই কিন্তু নতুন গুড় শেষ হতেই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করা যাক, আর আমরাও এই শীত যেতেই আরও একবার পুলির স্বাদটা নিয়ে নিই। তো দুধটা একদম ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু পুলিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, ওই একবার কি দুবার ফুট দিয়ে নামিয়ে নেব। আর এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুষি। তোমাদের বলেছিলাম চুষিও কিন্তু আমি ময়দার কাটি, হ্যাঁ সুজিরও কাটা যায়, তবে সুজিটা না আমার কাছে কম ছিল, তো তার জন্য আর সুজির কাটতে পারলাম না, প্রত্যেকটাতেই পুলি বানিয়ে ফেলেছি। হলো পুলির সাথে যদি একটু চুষি দেওয়া যায় ভালো লাগবে, তাই ময়দা মেখে আমি কিন্তু কয়েকটা চুষি বানিয়ে নিয়েছি। আর যেহেতু ইনস্ট্যান্ট করেছি তাই জন্য চুষিগুলো একটু গায়ে লেগে গেছে, তো ওটা প্লিজ তোমরা স্কিপ করো, কারণ ওটা না আমি সবসময় করি, রোদের মধ্যে একটু রেখে দিই, তাহলে চুষিগুলো একটু শক্ত হয়ে যায়। শক্ত বলতে কি গায়ে লেগে না যায়। আর এদিকে দেখো আমার কিন্তু দুধটা ভালো মতন করে ফুটিয়ে নিয়েছি, ব্যাস কমপ্লিট। আর আমি ফোটাবো না, বেশি ফোটালে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স আছে। কি বন্ধুরা, কেমন লাগলো সুজির পুলি পিঠে অবশ্যই কমেন্ট করে জানিও। আর শীত যাওয়ার আগেই তোমরা ঝটপট করে বানিয়ে ফেলো এই সুজির পুলি পিঠে। তো চলো আজকের মতন টাটা।